এরা একাবাসী আর মুসলমান, এরপরে এরা মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। এরা ইসলামের ক্ষতি চায়, এরা মুসলমানদের ক্ষতি চায়। মুসলমানরা আগায়া যাক, এরা সহ্য করতে পারে না। ইসলাম আগায়া যাক, এরা সহ্য করতে পারে না। কোরআনের বাণীগুলো এরা সহ্য করতে পারে না। আমাদের সমাজে অহরহ মুনাফিক রয়েছে, যাকে আপনি চিহ্নিত করতে পারবেন। আপনি কোরআনের হক কথা যখন বলবেন, এরা দেখবেন বাধা দেওয়ার চেষ্টা করবে। এরা আপনার কথাগুলোকে উগ্রপন্থী বলে উড়াইয়া দিবে, জঙ্গিবাদের কথা বলে উড়াইয়া দিবে। আপনাকেও কি এমনকি জঙ্গি আর উগ্রবাদী মহিলা জেলের ভিতরে ঢোকায় দেওয়ার মতো তারা চেষ্টা করবে। এরা দুনিয়ার মানুষরা এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে প্রকাশ্যে মায়ার নবীর সাহাবীদেরকে গালিগালাজ করত। শুধু তাই নয় রে মুমিন, দিলের কানটা লাগায় শুনেন। আমার আপনার ইসলাম ধর্ম যেন সামনের দিকে এগিয়ে না যায়। নবীর সামনে ভালো স্বাস্থ্য ঠিক, কিন্তু গোপনে গোপনে ইসলামকে কেমনে ডাবায় দেওয়া যায় কাফেরদের সাথে ষড়যন্ত্র করত। মুনাফিকদের একটা স্বভাব দেখবেন, এরা দেখবেন বিধর্মীদের সাথে আতাত কইরা চলে। এরা দেখবেন ইসলাম কেমনে নিবা যায়, সেই জন্য তারা চেষ্টা করে। আমাদের দেশেও এরকম মুনাফিক আছে না নাই? এরা দেখবেন ইন্ডিয়ার সাথে আতাত করে চলতে চায়, ইন্ডিয়ার রামের সাথে আতাত করে চলতে চায়। আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাক, আমাদের দেশ ধ্বংস হয়ে যাক, এটা তাদের দেখার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এরা একাবাসী আর মুসলমান, একটু দিলের কানটা লাগাইবেন। আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই? এতক্ষণ আমি আপনাদেরকে মুনাফিকের শাস্তির ব্যাপারে বললাম, এবার আমি আপনাদেরকে মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে জানাইতেছি। এরপরে আমি আপনাদেরকে জানাইব মুনাফিক কত প্রকার এবং কি কি। আমাদের ভিতরে মুনাফিক কিভাবে চিহ্নিত করব, এটা আপনাদেরকে জানাই দিব। তাইলে আমি আপনাদেরকে জানাইতেছিলাম, মুনাফিকরা আমার মায়ের নবীর প্রতি বিদ্বেষ রাখতো, মুনাফিকরা আল্লাহর প্রতি বিদ্বেষ রাখতো, মুনাফিকরা ইসলামের প্রতি বিদ্বেষ রাখতো। আমার মায়ার নবীর একজন কলিজার টুকরা সাহাবী, আমার মায়ার নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, নাম শুনছেন নি? জোরে কান। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাইবেন। ও দুনিয়ার মানুষ রে, হিজরতের যখন ডাক চলে এসেছে, আমার মায়ের নবী দয়ার নবী রহমতের নবীর উপরে হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ চলে এসেছে, আমার মায়ের নবী হিজরত করার জন্য রওনা হয়েছেন। সাহাবীদেরকে আদেশ দিয়ে দিয়েছেন, যে যেইভাবে সুযোগ পায় হিজরত করে চলে যাবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করার জন্য রওনা হবেন, তখন তার সফর সঙ্গী কেউ না। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু আমার মায়ের নবীর পালক পুত্র, তার মনের ভিতরে ভয়, আহারে আমি যদি একা একা রওনা হই, কাফেররা যদি আমারে আক্রমণ করে, তাইলে ওই কাফেরদের ভয় তার অন্তরের ভিতরে। আবার আরেকটা ভয়, মুনাফিকরা এমন ভাবে ছড়ায় ছিটায় আছে, এদেরকে তো চিনার কায়দা নাই, এরাও আমারে রাস্তার ভিতরে আক্রমণ করতে পারে। এরা দুনিয়ার মানুষ রে। যায়েদ ইবনে হারেসা তিনি একা একা রওনা হয়ে গেলেন। যাইতেছেন তো যাইতেছে, হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন, যে ব্যক্তির মুখের ভিতরে লম্বা দাড়ি, মাথার ভিতরে সুন্দর সুন্দর পাগড়ি, মায়া দুনিয়ার মানুষরে গায়ের ভিতরে লম্বা জামা। ওই ব্যক্তিটা হযরতে যায়েদ ইবনে হারেসাকে দেখা সালাম দিয়েছে। যায়েদ ইবনে হারেসা তিনি সালামের জবাব নিলেন। ওই ব্যক্তিটা যায়েদ ইবনে হারেসারে ডাক দিয়া বলে, ও যায়েদ ইবনে হারেসা, তোমারে আমি চিনা ফেলাইছি, তুমি মনে হয় হিজরত করে যাইতেছো। আমিও হিজরত করার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু আমার সফর সঙ্গী নাই। তুমি যদি চাও, আমি তোমার সফর সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত। এরা দুনিয়ার মানুষরা, ওই ব্যক্তির কথার ভিতরে কোনো বেজাল আছে? আর জোরে বলতে হবে, আছে নাকি? ও দুনিয়ার মানুষ রে,
যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন আমারে দেইখা সালাম দিছে আর বলতেছে আমারে চিনে, সুতরাং তার কথাগুলো এত সুন্দর, তার কথা সুন্দর, আমি তারে সফর সঙ্গী বানাইতে পারি। ও দুনিয়ার মানুষ, আসলে ওই ব্যক্তিটা মুসলমান ছিল না, ছিল একজন মুনাফিক। তার মনের ভিতরে মতলব ছিল হযরতে যায়েদকে হত্যা করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য সুন্দর সুন্দর কথা দিয়া আপনাকে আমাকে তারা মন্ত্র মুগ্ধের মতো আপনাকে আমাকে বেলাইনের দিকে নিবে, ভালো ভালো কথা বলে নিয়ে যাবে, আপনি আমি টেরই পাবো না। কিন্তু মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সবসময় অ্যাক্টিভ থাকা, বুঝা। আমাদের সমাজের ভিতরে দেখবেন সুন্দর সুন্দর কথা বইলা, ধরেন না একটা উদাহরণ দিয়ে জানাই দেই, উদাহরণটা এইভাবে আমি সবসময় জানাই। নির্বাচনের আগ মুহূর্তে মাথার ভিতরে টুপি লাগাইয়া মুখের ভিতরে খুচাখুচি দাড়ি রাখছে, সব সময় ক্লিন শিপ রাখে, কিন্তু নির্বাচনের আগে টুপিও লাগাইছে, দাড়িও রাখছে, আবার গায়ের ভিতরে পাঞ্জাবি লাগাইয়া মঞ্চের ভিতরে আইসা আপনাদের সামনে বলবে আমি যদি ক্ষমতায় আসতে পারি তাইলে আমি আপনাদের এই দেশের ভিতরে মদিনা সনদের রাষ্ট্রটাকে চালাইব। শুধু তাই নয়, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাইলে এই সমাজের ভিতরে গান বাজনা থাকবে না, আমি যদি ক্ষমতার ভিতরে আসতে পারি তাইলে বেতবা ভাতা চুরি হবে না, আমি ক্ষমতায় আসতে পারলে গরিবের হক লুণ্ঠন হবে না, আমি আসতে পারলে সরকারের সম্পদগুলো সুন্দরভাবে আপনাদের যেখানে যেভাবে বরাদ্দ দেওয়া আছে আমি লাগাইয়া দিব। আপনারাও চিন্তা করলেন হ্যাঁ চমৎকার কথা বলতেছে, সুতরাং ভোটটা তারে দেওয়া দরকার। এবার দেন তারে সিল লাগাইয়া, ভোটটা পাইয়া যখন সে পাশ হয়ে গেছে, এবার দেখেন যে এই লোকটা মাথার ভিতরে আর টুপিও নাই, শরীরের ভিতরে আর জামাও নাই, আপনারাও আর চিনে না। সরকার আপনার আমার জন্য বিধবাদের জন্য বিধবা ভাতা দেয়, ওই ভাতাও বিধবারা পায় না। একটা সমাজের ভিতরে বাথরুম দরকার, ওই বাথরুমের টাকাটা পর্যন্ত ওই ব্যক্তিরা খায়া ফেলায়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, রডের বদলে বাঁশ দেয়। ও দুনিয়ার মানুষ, আমরা সুতরাং এই সমস্ত মুনাফিকদেরকে চিনে ফেলেছি, আর আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। এবার আমার আপনার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আমরা এই দেশে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এই দেশে লাঙ্গল দেখেছি, এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা ইসলামের বাংলাদেশ দেখতে চান দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ولهم عذاب أليم بما كانوا يكذبون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم المنافقون أشد خطا من الكافرين أو كما قال عليه الصلاة والسلام. محبت شکل درود ابراہیم پاٹ کری. اللہم صل علی محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبت پڑی بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ربي الله لا إله غيره والنبي محمد مصطفاه ديني الإسلام دين موقه عرز كفران عفوا عنده مقتدايا نبي وصحبه جمل للهدايا زماه لا إله إلا الله جل لا إله إلا الله 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 ভেরে রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া ভেরে রিকশা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মানুষ চলে না জিকির ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ভলিউমটা বাড়াই দাও আলহামদুলিল্লাহ বড়বের কাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এলাকার মৃত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনায় আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি উপস্থিত দিগার মুহতারাম মুআজ্জাজ উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুহিক্কিন ও পিতৃতুল্য মুরব্বিন ইজম বিভিন্ন পেশাজীবীর আমার দিনদরদি পরহেজগার মুত্তাকিন যুবক ভাইরা ছোট্ট ছোট্ট কলিজার টুকরা মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনের মহান আল্লাহ যে আল্লাহ শানহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে তার কুদরতি রহমতি বরকতি এই জান্নাতের বাগানে পবিত্র এই মজলিস আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে যাচাই বাছাই করে এখানে বসার তৌফিক দিয়েছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে দিয়ে মহাব্বতের সহিত কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ ও কাপাসিয়ার মুসলমান আমরা এই শুকরিয়া আদায় করলাম কার সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার আমাকে আপনাকে জবান দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন কে তাইলে আমাদের জবানের সর্বোচ্চ আওয়াজ পাওয়ার দাবিদার কে এটাই বুঝি আপনার আমার সর্বোচ্চ আওয়াজ নির্বাচনের সময় দেখা যায় সর্বোচ্চ আওয়াজ কারে কয় 5 টাকার চা পাইয়া 100 টাকার কালো নোট 500 টাকার কালো নোট পাইয়া এক প্যাকেট আকিস বিড়ি আবুল বিড়ি পাইয়া ভালো গলাটারে নিয়ে এমন চিল্লানি দেয় চিল্লায় গলাটারে ভাঙ্গা তছনছ করে দেয় ওটারে কয় সর্বোচ্চ আওয়াজ কিন্তু আমাদের সর্বোচ্চ আওয়াজটা দেওয়ার দরকার ছিল কোথায় দিচ্ছি কোথায় আল্লাহ চাইলে আমাদেরকে আপনাদেরকে বোবা বানাতে পারতেন নাকি পারতেন না বোবা বানায় দিলে কি করবেন কোনো উপায় আছে এজন্য জবান থাকতে জবানের মূল্যায়ন করতে হবে চিৎকার মেরে বলেন আপনার আমার রবকে
আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? এজন্য সে রবের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা এখানে বসলাম, আমাদের অন্তরে আল্লাহ রাসূলের মহব্বত আছে না নাই? কম না বেশি? নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে কি হবে না? যে না বাসবে তার ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানে ভেজাল থাকবে। বুখারী শরীফের হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ব্যক্তি নবীকে তার সন্তান সন্ততি, স্ত্রী, মা বাবা, সম্পদ, ব্যবসা বাণিজ্য, নেতা নেত্রী সব কিছুর চাইতে নবীকে না ভালোবাসবে তা ঈমানই পরিপূর্ণ হবে না, সে ঈমানদারই না। এই জন্য নবীকে, আল্লাহকে আমাদের সর্বোচ্চ ভালোবাসা লাগবে কি লাগবে না? তাহলে আমাদের অন্তরে আল্লাহ এবং রসুলের মহব্বত আছে না নাই? কম না বেশি? হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, প্রিয় নবী এসে সবই দূর করিল, প্রিয় নবী এসে সবই দূর করিল। অন্যায় অনাচারে ভরা ছিল, জগৎ ভরা ছিল, প্রিয় নবী এসে সবই দূর করিল, প্রিয় নবী এসে সবই দূর করিল। এমন নবীর শানমান কি করে করি বয়ান, এমন নবীর শানমান কি করে করি বয়ান, সেই নবীকে ভালোবাসি মনে প্রাণে রে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে। দিনের সাথে নবী কত আঘাত পেল, কত আঘাত পেল, উম্মতের কথা ভেবে সয়ে নিল, উম্মতের কথা ভেবে সয়ে নিল। দিনের সাথে নবী কত আঘাত পেল, কত আঘাত পেল, উম্মতের কথা ভেবে সয়ে নিল, উম্মতের কথা ভেবে সয়ে নিল। এমন নবীর তুলনা কারো সাথে হবে না, এমন নবীর তুলনা কারো সাথে হবে না, সেই নবীজির গায়ে গুণগান প্রেমের সুরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ের নবীরে, দয়াল নবীরে আমার মায়ার নবীরে। একটু বলা যাবে কি মারহাবা? সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী আখিরি নবী সরকারে দু আলম নবীর অসংখ্য অগণিত হাদিসে বাণী থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। রব্বে কাবা যতটুকু তৌফিক দান করেন আমি আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। যেহেতু প্রোগ্রামটা আমার অত্যন্ত মহাব্বতের জনাব আপনাদের এই এলাকারই কৃতি সন্তান জহির ভাই, যোধপুরের একজন সুনামধন্য ব্যবসায়ী এবং আলেমদের সাথে যার পদচারণা, জহির ভাইকে আমার বন্ধুবর জাকারিয়া শেরপুরের মাধ্যমে প্রোগ্রামটা দিয়েছি।
আমি ওনার সম্মানার্থে হলেও কিছু কথা ইনশাল্লাহ আপনাদের সামনে বলে যাব, এবং আপনাদের ভালোবাসায় যেহেতু কষ্ট করে বসে আছেন, দূর থেকে এসেছি, ইনশাল্লাহ বলবো। আপনারা দোয়া করতে থাকেন, আল্লাহ তাআলা যেন সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের আল্লাহ কুদরতিভাবে সব কিছু ঠিক করে দেয়। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার দিকে মনোযোগ দেন। যতটুকু কথা বলি আপনারা আমার দিকে মনোযোগ রাখবেন, এদিক সেদিক তাকাবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের দিকে আমার মনোযোগ থাকবে, আপনারা এদিক সেদিক তাকালে আমারও মনোযোগ নষ্ট হয়ে যাবে, এই জন্য আমার দিক। এবার একটু আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আমাদের এই পৃথিবীতে চলার ক্ষেত্রে, পৃথিবীতে বেঁচে থাকা স্বার্থে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রোগ আমাদের হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে আমাকে সহযোগিতা করবেন। রোগ হয় কি হয় না? কারো জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, কিডনি রোগ হয়, ক্যান্সার হয়, বিভিন্ন ধরনের রোগ। তো এই রোগগুলোর চিকিৎসারও দরকার আছে না নাই? যদি চিকিৎসা না করে রোগগুলো আস্তে আস্তে বাড়তে পারে, বেড়ে বেড়ে কি হবে, হয় লোকটা আরো বেশি রোগ আক্রান্ত হবে, অন্যথায় মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাবে। তাহলে রোগ আছে তো চিকিৎসারও দরকার আছে। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে, আমি যে আয়াতটা পড়ছি এই আয়াতের ভিতরে আল্লাহ কি বললেন? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলেন আমি মানুষের কলবের ভিতরে একটা রোগ দিয়েছি। মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। একাবাসীর মুসলমান একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন। আল্লাহ বলেন মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। এই রোগেরও একটা নাম আছে, রোগের নাম নেফাক। ও আমার আব্বা জানেরা, যুবক ভাইরা একটু দিলের কান লাগাইয়া শুনবেন। একটা মানুষের জ্বর হয়, ঠান্ডা হয়, কাশি হয়, এই রোগের যেমন চিকিৎসা আছে, মানুষের কলবের ভিতরে যে রোগটা হয় এই রোগেরও চিকিৎসা আছে না নাই? আরে দুনিয়ার মানুষরা একটু দিলের কানটা লাগাইবেন আর গভীর মনোযোগ দিয়ে বুঝবেন আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই। একটা মানুষের যদি রোগ হয়, যেমন জ্বর হইল, কাশি হইল, ঠান্ডা হইল, তার চিকিৎসার জন্য ফার্মেসিতে যায়, তার চিকিৎসার জন্য এলোপ্যাথিক ডাক্তার আছে, চিকিৎসার জন্য হোমিওপ্যাথিক ডাক্তার আছে, চিকিৎসার জন্য বিভিন্ন কবিরাজ আছে। ও দুনিয়ার মানুষ রে, ও আমার আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি শুধুমাত্র বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মানুষের জন্য আমি বয়ান করতেছি। আম্মা জানেরা, আপনারাও দিলের কানটা লাগায়া শোনেন। অল্প সময় বয়ান হবে, কি বুঝাইতে চাই অল্প সময়ের ভিতরে বুঝায়া শেষ করে দেব। আমার আল্লাহ তাআলা জানে দেয় ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবের ভিতরে একটা রোগ হয়। এই রোগের জন্য আপনি যদি ফার্মেসিতে যান তাইলে চিকিৎসা পাইবেন না। এই রোগের জন্য আপনি হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাইবেন না। এই রোগের জন্য একজন ডাক্তারের কাছে যাইতে হবে, সেই ডাক্তার যেই ডাক্তার কোরআন থেকে চিকিৎসা দেয়। কারণ আল্লাহ কোরআনটাকেই তো আমার আপনার জন্য ঔষধ স্বরূপ দিয়েছেন। আমার আল্লাহ তাআলা জানে দেয় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনটাকে নাজিল করেছি রে মুমিন তোদের জন্য ঔষধ স্বরূপ হিসাবে। আমি এই কোরআনটাকে নাজিল করেছি তোদের জন্য রহমত স্বরূপ হিসাবে। কোরআনটা আমার আপনার জন্য শেফা, ঔষধ। এই কোরআনে আল্লাহ আমার আপনার জন্য ঔষধ রেখে দিয়েছেন। এই কলবের চিকিৎসার জন্য কারা ঔষধ দেবে? বলে উলামায়ে কেরামরা ঔষধ দেবে। এই কোরআন থেকে তারা আপনাকে আমাকে ঔষধ দেবে, মেডিসিন দেবে। আল্লাহ কোরআনের ভিতরে আমার আপনার জন্য ঔষধের মেডিসিন রেখে দিয়েছেন। আল্লাহ বলেন
ফি কুলুবিহিম মারাদ, মানুষের কলবের ভিতরে রোগ হয়, এই রোগের চিকিৎসা যদি না করা হয় ফাযাদাহুমুল্লাহু মারাদা, আমি আল্লাহ এই রোগটাকে বৃদ্ধি করে দেই, বাড়ায়া দেই। ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে আপনার আমার যদি কোনো চিকিৎসার দরকার হয়, রোগ হইলে ওই চিকিৎসা না করলে রোগটা বাড়তে পারে, মৃত্যুর দিকে ধাবিত হতে পারেন। ঠিক তেমনি ভাবে এই কলবের চিকিৎসাও যদি সময় মতো না করেন, তাইলে আপনার আমার রোগটা আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, বেড়ে যাবে বেড়ে যাবে, বাড়তে বাড়তে কি হবে বলে এমন একটা পর্যায়ে দাঁড়াইবে, আর এই অবস্থায় যদি তুমি মারা যাও, আমার আল্লাহ জানায় দিলেন তার স্থান হয়ে যাবে জাহান্নাম। জুড়ে কন্যা নাউযুবিল্লাহ। রে আমার আব্বা জানেরা, ও কাপাসিয়ার মুসলমান, তাইলে এই কলবের রোগ সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নেই? আপনাদের আওয়াজে কয় না না জানার দরকার নেই, জুড়ে কোন আছে না নেই? ও কাপাসিয়ার মুসলমান, আল্লাহ তাআলা জানায় দিলেন এই রোগটা যদি আপনি আমি চিকিৎসা না করি, আল্লাহ বলেন ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগটা বাড়তেই থাকবে, বেড়েই যাবে। মুফাসসিরে কেরামগণ তাফসীরের কিতাবের ভিতরে জানায় দেয় যাদের কলবের মধ্যে রোগ আছে, এই রোগের নাম হচ্ছে নেফাক। এবার আপনারা একটু জবাব দিয়া জানায় দেন রোগের নাম কি? আরো জোরে, জোর হয় নাই? নেফাক, রোগের নাম নেফাক। আর যার কলবের ভিতরে এই নেফাক নামক রোগ আছে, আমার আল্লাহ তাআলার পয়গম্বর জানায় দেয় এই নেফাক নামক রোগওয়ালা ব্যক্তিদেরকে বলা হয় মুনাফিক। জোরে কন্না নাউযুবিল্লাহ। যাদের কলবের ভিতরে এই নেফাক নামক রোগ আছে তাদেরকে কি বলা হয়? জোরে কন, মুনাফিক বলা হয়। সম্মানিত হাজিরিন, তাইলে নেফাক নামক রোগ মুনাফিক বলা হয়, মুনাফিক। এখন মুনাফিক কাদের ভিতরে হয় সেটা আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে কন। আপনারা কি ঘুমায় গেছেন? আজকের মাহফিলটাতে দেখা যায় আব্বাজানদের সংখ্যা বেশি, যুবক নাই। যুবক কি আমার সামনে আছে? দেখছেন, যুবক নাই। আবারও জিগাই, যুবক আছে? আজকে ঘোষণা দিয়ে গেলাম, এই বড়বের কাজীবাড়ি এই এলাকার ভিতরে সব বুড়া, যুবক একটারও পাইনি। কারণ যুবক পাইলে আওয়াজ টাওয়াজ কিছু শুনতাম। এলে আজকে ওয়াজটাও হবে বুড়া মার্কা, মাইকও হয়েছে বুড়া মার্কা, ওয়াজও হবে বুড়া মার্কা। তাহলে আব্বাজানরা, বুড়া যারা আছেন আমার সাথে আছেন আপনারা? যুবকদের আর একটা আওয়াজ শুনতে চাই। আমার সামনে যুবক আছে? নাই নাই, যুবক আছে? আব্বাজানরা কইতেছে আছে। চিন্তা করেন, নিজের বুড়া মনে করতে চায় না, আরে সবাই নিজের জোয়ান মনে করতে চায়। আরে কেউ তো, আমার জানা মতে 75 বছরের একজন মুরব্বী আমার জানা মতে আছে। এই মুরব্বীর স্ত্রী মারা গেছে, এখনো সে বউ খুঁজতেছে। বয়স কত? জোরে কন। 75। বাস্তব কথা, সত্য কথা। আমি বললাম না কে, কারণ মিডিয়া আছে তো, পরে এটা চলে গেলে কোনো সময় যদি উনি শুনে, ওনার আশেপাশের লোকেরা শুনে, আমি বলছি যে এটা বুঝে ফেলবে যে কাকে বলছি, একটু কষ্ট পাইতে পারে। হ্যাঁ, 75 বছর বয়স, এখনো নিজের বুড়া মনে হয়। তাহলে আমার সামনে যুবক আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম মুনাফিক কাদেরকে বলা হয়? মুনাফিক মানুষের ভিতরে হয়। বুঝলেন কথা? সংক্ষেপে বুঝায় সামনের দিকে চলে যেত। মানুষের ভিতরে হয়। এখন কোন মানুষ? এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ পাঠাইছে। মানুষের ভিতরে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছে। কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, আবার বিভিন্ন ধর্মাবলম্বী যাদের কোনো ধর্মের নামও নেই, এরকম মানুষও আছে পৃথিবীতে। এর ভিতরে হলো মুসলমান। সমস্ত ধর্মের মানুষের ভিতরে সব ধর্মবাদ, শুধু মুসলমানদেরকে রাখলাম। মুনাফিক হয় মুসলমানদের ভিতরে। এখন এই মুনাফিক কি করলে হয়? মুনাফিকের কয় প্রকার, কি কি, মুনাফিকের শাস্তি কি, মুনাফিক আমাদের ভিতরে আছে কি নাই, এই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই?
সম্মানিত হাজিরিন, তাইলে আমরা প্রথম নম্বরে বুঝলাম অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে কোনো কথা নেই, কারণ তারা তো এমনিতেই জাহান্নামী। মুসলমানদের ভিতরে মুনাফিক হয়। এই মুনাফিক আপনার আমার মতো লেবাস ধারণ করে। আপনার মাথায় যেমন টুপি, মুনাফিকের মাথায়ও টুপি, তার মুখেও দাড়ি, তার শরীরের ভিতরে পাঞ্জাবি। আপনার আমার সাথে সেও মসজিদের নামাজ পড়তেছে। এই মুনাফিক কতটা ভয়ঙ্কর একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বাহিরের শত্রু ভয়ঙ্কর না ঘরের শত্রু ভয়ঙ্কর? এই জন্য নবীজি বলেন, আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতেও ভয়ঙ্কর। নাউযুবিল্লাহ। কারণ এই মুনাফিক দিয়ে ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে, কাফেরের দ্বারা ততটুকু ক্ষতি হয় নাই। কারণ কাফের ইসলামের বিতর্গত বিষয়গুলো জানতো না, মুনাফিক বিতর্গত বিষয়গুলো জানতো। আর ভিতরে থাইকা থাইকা তারা ইসলামের এমন ভাবে ক্ষতি করেছে, নবী বলেন মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর, যার জ্বলন্ত প্রমাণ আমি নবীর জামানা থেকে জানাবো আপনাদেরকে, বর্তমান জামানায়ও আপনাদেরকে জানায় দেই। বাংলাদেশ 95% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে 5% ধরেন না ভিন্ন ধর্মাবলম্বী। এরপরে কোরআনের আইন, কোরআনের শাসন ব্যবস্থা চালু করা যায় না। কারণ হচ্ছে এই দেশে 95% মুসলমান নাই, বরং ঘরের কোনায় কোনায় অসংখ্য মুসলমান নামধারী মুনাফিকরা বসে আছে, যার জন্য কোরআনের আইন এই দেশে চালু করা সম্ভব হয় না। কথা কোন ঠিক কিনা? ঘরের কোনায় কোনায় মুনাফিকরা বসে আছে। আপনি আমি যখন কোরআনের একটা আইন বাস্তবায়ন করতে যাব, দেখবেন ঠিক সেই মুহূর্তে আপনার আমার বিরুদ্ধে বাধা দেওয়ার চেষ্টা করবে আর বলবে না না না, এই আইন করা যাবে। দেখবেন মুসলমান নামের সাইনবোর্ড পর্দার আইন করলে, কোনো একটা প্রতিষ্ঠানে করলেও ওখানে কিন্তু বাধা চলে আসে, পর্দার উপরে বিধিনিষেধ চলে আসে। আপনি এই কিছুদিন আগেও তো দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কোরআনের অনুষ্ঠান হয়েছে, তো ওই ছাত্রদেরকে বহিষ্কার করে দিছে। তারাও কিন্তু মুসলমান, আসলে না, তারা মুসলমান নয়, কোরআনের ভাষায় তারা হচ্ছে মুনাফিক। সমাজে গান বাজনা বন্ধ করতে চাইবেন, ধরেন না ভালো মানুষ 100 মানুষ সমাজে বাস করে, 90 জন ভালো, 10 জন খারাপ, বুঝছেন কথা? তাইলে 10 জন মানুষ খারাপ আর 90 জন ভালো, একটা সমাজের ভিতরে সুন্দরভাবে সমাজটাকে চালানোর জন্য 90 জন মানুষ তারা যথেষ্ট। 10 জনের ফু মারলে উড়ে যাইবে, কিন্তু এরপরেও সমাজের ভিতরে একটা যাত্রাপালা হোক, একটা গান বাজনার অনুষ্ঠান হোক, শয়তানের কোনো কারখানা এখানে তৈরি করা হোক, ওই 90 জন মানুষ পারে না। কারণ কি জানেন? 90 জন মুসলমান নয়, এই 90 জনের ভিতরে মুনাফিকরা রয়েছে, যারা ওই সমস্ত শয়তানদের সাথে একসাথে কাজ করে। আর যারা ইমানদার আছে এদেরকে বাধা দিয়া ওখান থেকে তাদেরকে বিচ্যুত করে দেয়, যার ফলে নবীজি বলেন আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তা মিনাল কাফিরিন। মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর। এই সমস্ত মুনাফিকদের কারণে সমাজ থেকে কোনো একটা ভালো কাজ আপনি করতে যাবেন, দেখবেন বাধা আসবে। খারাপ কাজ সমাজ থেকে আপনি কখনো এটাকে বিধিনিষেধ করতে পারবেন না, সমাজ থেকে দূর করতে পারবেন না, একমাত্র কারণ হচ্ছে মুনাফিকের কারণে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের মুনাফিক সম্পর্কে সব সময় সতর্কতা অবলম্বন করার দরকার আছে না নেই? নিজেও যেন মুনাফিক না হয় সেই বিষয়ে আমার আপনার খেয়াল করতে হবে। এখন আমাদের চিহ্নিত করতে হবে কারা মুনাফিক আর কারা মুনাফিক না। মুনাফিকের শাস্তি সম্পর্কে বলি। নবীজি তো একটা হাদিস বলেই দিয়েছেন, এবার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাহলে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ কইতেন না? দেখেন আল্লাহ কতটুক আপনাকে আমাকে ভয়ঙ্করের বিষয়টা জানাইতেছে যে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এটার মানে কি? ধরেন একটা গর্ত, এই গর্তের ভিতরে আপনি একটা মাটির টুকরা ফালাইলেন বা ইটের টুকরা ফালাইলেন, সবার আগে ফালাইছেন, এটা যাবে সবার নিচে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফাল, মানে নিচে, নিম্ন স্তরে, মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে
মুনাফিকরা থাকবে, তার মানে আল্লাহ জাহান্নাম উদ্বোধনই করবেন মুনাফিক দিয়ে। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে শাস্তিটা কত মারাত্মক। আল্লাহর কাছেও যেরকম মুনাফিক সবচাইতে বড় ঘৃণিত পাত্র, নবীও বলেন কাফেরের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। কারণ এই মুনাফিকরা নবীরে এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল আমার নবীকে সে হত্যা করার মতো ষড়যন্ত্র, ঘৃণিত ষড়যন্ত্র কাফেরদের সাথে মিলে করছে। জোরে কর নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিনার মতো জঘন্য অপবাদ দিয়েছিল এই মুনাফিকের সর্দার। জোরে কর নাউজুবিল্লাহ। রে কাপাসিয়ার মুসলমান, দেখেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে এই মুনাফিকের সর্দার জিনার মতো অপবাদ দিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী উহুদের যুদ্ধে যখন তিনি রওনা হয়ে গেলেন, এবার আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী কাফের বেঈমান মুশরিকদের বিরুদ্ধে উহুদের মতো একটা মারাত্মক যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমার মায়ার নবী অল্প সংখ্যক সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলেন। এই উহুদের যুদ্ধে অর্ধেক রাস্তা থেকে, পিছন দিক থেকে এই মুনাফিকের সর্দার তার 300 মুনাফিক বাহিনী নিয়ে আমার মায়ার নবীকে বিপদে ফেলায় চলে এসেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এলাকাবাসীর মুসলমান, এরপরে এরা মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল। এরা ইসলামের ক্ষতি চায়, এরা মুসলমানদের ক্ষতি চায়। মুসলমানরা আগায়া যাক, এরা সহ্য করতে পারে না। ইসলাম আগায়া যাক, এরা সহ্য করতে পারে না। কোরআনের বাণীগুলো এরা সহ্য করতে পারে না। আমাদের সমাজে অহরহ মুনাফিক রয়েছে, যাকে আপনি চিহ্নিত করতে পারবেন। আপনি কোরআনের হক কথা যখন বলবেন, এরা দেখবেন বাধা দেওয়ার চেষ্টা করবে। এরা আপনার কথাগুলোকে উগ্রপন্থী বলে উড়ায় দিবে, জঙ্গিবাদের কথা বলে উড়ায় দিবে। আপনাকেও কি এমনকি জঙ্গি আর উগ্রবাদী মহিলা জেলের ভিতরে ঢোকায় দেওয়ার মতো তারা চেষ্টা করবে। এরা দুনিয়ার মানুষরা এই মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সে প্রকাশ্যে মায়ার নবীর সাহাবীদেরকে গালিগালাজ করত। শুধু তাই নয়, তাই নয় রে মুমিন, দিলের কানটা লাগায় শুনেন। আমার আপনার ইসলাম ধর্ম যেন সামনের দিকে এগিয়ে না যায়। নবীর সামনে ভালো স্বাস্থ্য ঠিক, কিন্তু গোপনে গোপনে ইসলামকে কেমনে ডাবায় দেওয়া যায় কাফেরদের সাথে ষড়যন্ত্র করত। মুনাফিকদের একটা স্বভাব দেখবেন, এরা দেখবেন বিধর্মীদের সাথে আতাত কইরা চলে। এরা দেখবেন ইসলাম কেমনে নিবা যায়, সেই জন্য তারা চেষ্টা করে। আমাদের দেশেও এরকম মুনাফিক আছে না নাই? এরা দেখবেন ইন্ডিয়ার সাথে আতাত করে চলতে চায়, ইন্ডিয়ার রামের সাথে আতাত করে চলতে চায়। আমাদের ইসলাম ধ্বংস হয়ে যাক, আমাদের দেশ ধ্বংস হয়ে যাক, এটা তাদের দেখার দরকার নাই। কথা কোন ঠিক কিনা? এলাকাবাসীর মুসলমান, একটু দিলের কানটা লাগাইবেন। আমি আপনাদেরকে কি বোঝাইতে চাই? এতক্ষণ আমি আপনাদেরকে মুনাফিকের শাস্তির ব্যাপারে বললাম, এবার আমি আপনাদেরকে মুনাফিকের ভয়াবহতা সম্পর্কে জানাইতেছি। এরপরে আমি আপনাদেরকে জানাইব মুনাফিক কত প্রকার এবং কি কি। আমাদের ভিতরে মুনাফিক কিভাবে চিহ্নিত করব, এটাও আপনাদেরকে জানাই দিব। তাইলে আমি আপনাদেরকে জানাইতেছিলাম, মুনাফিকরা আমার মায়ের নবীর প্রতি বিদ্বেষ রাখতো, মুনাফিকরা আল্লাহর প্রতি বিদ্বেষ রাখতো, মুনাফিকরা ইসলামের প্রতি বিদ্বেষ রাখতো। আমার মায়ার নবীর একজন কলিজার টুকরা সাহাবী, আমার মায়ার নবীর পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, নাম শুনছেননি? জোরে কান। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি যাইবেন। ও দুনিয়ার মানুষ রে, হিজরতের যখন ডাক চলে এসেছে, আমার মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবীর উপরে হিজরত করার জন্য আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ চলে এসেছে, আমার মায়ের নবী হিজরত করার জন্য রওনা হয়েছেন। সাহাবীদেরকে আদেশ দিয়ে দিয়েছেন, যে যেইভাবে সুযোগ পায় হিজরত করে চলে যাবে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি যখন হিজরত করার জন্য রওনা হবেন, তখন তার সফর সঙ্গী কেউ না,
যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আমার মায়ের নবীর পালক পুত্র, তার মনের ভিতরে ভয়, আহারে আমি যদি একা একা রওনা হই, কাফেররা যদি আমার আক্রমণ করে, তাইলে ওই কাফেরদের ভয় তার অন্তরের ভিতরে। আবার আরেকটা ভয়, মুনাফিকরা এমন ভাবে ছড়ায় ছিটায় আছে, এদেরকে তো চিনার কায়দা নাই, এরাও আমার রাস্তার ভিতরে আক্রমণ করতে পারে। এরা দুনিয়ার মানুষ রে। যায়েদ ইবনে হারেসা তিনি একা একা রওনা হয়ে গেলেন, যাইতেছেন তো যাইতেছে, হঠাৎ করে সামনে একজন ব্যক্তিকে তিনি দেখতে পেলেন, যে ব্যক্তির মুখের ভিতরে লম্বা দাড়ি, মাথার ভিতরে সুন্দর সুন্দর পাগড়ি, মায়া দুনিয়ার মানুষ রে, গায়ের ভিতরে লম্বা জামা। ওই ব্যক্তিটা হযরতে যায়েদ ইবনে হারেসাকে দেখা সালাম দিয়েছে। যায়েদ ইবনে হারেসা তিনি সালামের জবাব নিলেন। ওই ব্যক্তিটা যায়েদ ইবনে হারেসারে ডাক দিয়া বলে, ও যায়েদ ইবনে হারেসা, তোমারে আমি চিনা ফেলাইছি, তুমি মনে হয় হিজরত করে যাইতেছো। আমিও হিজরত করার জন্য রওনা হয়েছিলাম, কিন্তু আমার সফর সঙ্গী নাই, তুমি যদি চাও আমি তোমার সফর সঙ্গী হওয়ার জন্য প্রস্তুত। এরা দুনিয়ার মানুষ রে, ওই ব্যক্তির কথার ভিতরে কোনো বেজাল আছে? আর জোরে বলতে হবে, আছে নাকি? ও দুনিয়ার মানুষ রে, যায়েদ ইবনে হারেসা চিন্তা করলেন, আমার দেখা সালাম দিছে আর বলতেছে আমারে চিনে, সুতরাং তার কথাগুলো এত সুন্দর, তার কথা সুন্দর, আমি তার সফর সঙ্গী বানাইতে পারি। ও দুনিয়ার মানুষ, আসলে ওই ব্যক্তিটা মুসলমান ছিল না, ছিল একজন মুনাফিক। তার মনের ভিতরে মতলব ছিল হযরতে যায়েদকে হত্যা করবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এই জন্য সুন্দর সুন্দর কথা দিয়া আপনাকে আমাকে তারা মন্ত্র মুগ্ধের মতো আপনাকে আমাকে বেলাইনের দিকে নিবে, ভালো ভালো কথা বলে নিয়ে যাবে, আপনি আমি টেরই পাবো না। কিন্তু মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য হলো সবসময় অ্যাক্টিভ থাকা, বুঝা। আমাদের সমাজের ভিতরে দেখবেন সুন্দর সুন্দর কথা বইলা, ধরেন না একটা উদাহরণ দিয়ে জানাই দেই। উদাহরণটা এইভাবে আমি সবসময় জানাই, নির্বাচনের আগ মুহূর্তে মাথার ভিতরে টুপি লাগাইয়া, মুখের ভিতরে খুচাখুচি দাড়ি রাখছে, সব সময় ক্লিন শিপ রাখে, কিন্তু নির্বাচনের আগে টুপিও লাগাইছে, দাড়িও রাখছে, আবার গায়ের ভিতরে পাঞ্জাবি লাগাইয়া মঞ্চের ভিতরে আইসা আপনাদের সামনে বলবে, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাইলে আমি আপনাদের এই দেশের ভিতরে মদিনা সনদের রাষ্ট্রটাকে চালাইব। শুধু তাই নয়, আমি যদি ক্ষমতায় আসতে পারি তাইলে এই সমাজের ভিতরে গান বাজনা থাকবে না, আমি যদি ক্ষমতার ভিতরে আসতে পারি তাইলে বেতবা ভাতা চুরি হবে না, আমি ক্ষমতায় আসতে পারলে গরিবের হক লুণ্ঠন হবে না, আমি আসতে পারলে সরকারের সম্পদগুলো সুন্দরভাবে আপনাদের যেখানে যেভাবে বরাদ্দ দেওয়া আছে আমি লাগাইয়া দিব। আপনারাও চিন্তা করলেন, হ্যাঁ চমৎকার কথা বলতেছে, সুতরাং ভোটটা তারে দেওয়া দরকার। এবার দেন তারে সিল লাগাইয়া, ভোটটা পাইয়া যখন সে পাশ হয়ে গেছে, এবার দেখেন যে এই লোকটা মাথার ভিতরে আর টুপিও নাই, শরীরের ভিতরে আর জামাও নাই, আপনারও আর চিনে না। সরকার আপনার আমার জন্য বিধবাদের জন্য বিধবা ভাতা দেয়, ওই ভাতাও বিধবারা পায় না। একটা সমাজের ভিতরে বাথরুম দরকার, ওই বাথরুমের টাকাটা পর্যন্ত ওই ব্যক্তিটা খায়া ফেলায়। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, রডের বদলে বাঁশ দেয়। ও দুনিয়ার মানুষ, আমরা সুতরাং এই সমস্ত মুনাফিকদেরকে চিনে ফেলেছি, আর আমাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ নেই। এবার আমার আপনার সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আমরা এই দেশে নৌকা দেখেছি, ধানের শীষ দেখেছি, এই দেশে লাঙ্গল দেখেছি, এখন আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? কারা কারা ইসলামের বাংলাদেশ দেখতে চান? দুইটা হাত তুলে আল্লাহরে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর।